হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম টু এজেড ব্লগস। আজকে আমি তৈরি করছি ছোট বড় সকলের প্রিয় খাবার, বিশেষ করে বাচ্চাদের টিফিনে ভীষণ খুব তাড়াতাড়ি করে তৈরি হয় একটা রেসিপি। আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা, চাট মশলা, একটু ভাজা মশলা আর দিয়ে দিয়েছি নুন। এবার আলুটাকে ভালো করে মাখছি। খুব সহজ পদ্ধতিতে তৈরি আর ভীষণ টেস্টি, বাচ্চারা একবারে চেটে পুটে খাবে। এবার আলুটাকে সুন্দর করে মেখে নিলাম। ব্রেডগুলোকে পাউরুটিগুলোতে আমি এবার সস দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটা লাস্টে বেসনে দিয়ে ভেজে নিয়েছিলাম। অবশ্যই এটা বাচ্চাদের না দেওয়াই ভালো, সেই জন্য আমি আর দেখাইনি, জাস্ট ছবি তুলে দেখিয়ে দিয়েছি। যাই হোক, সেটা আমি আর রেসিপিটা দেখাইনি। এরপর আমি এগুলোকে ভালো করে, যেটা বাচ্চাদের প্রিয় জিনিস সস, টমেটো সস, সেই টমেটো সস ভালো করে মাখিয়ে নিলাম। এরপর যে আলুটা আমি তৈরি করেছিলাম মশলা দিয়ে, ওই আলুটা, বাচ্চাদের লঙ্কা তবে না দেওয়াই ভালো, আলুটা আমি দিয়ে দিলাম ভালো করে পাউরুটির উপরে। এরপর চামচ দিয়ে সুন্দর করে আমি আলুটাকে সমস্ত দিক যেদিকে হয়নি সবগুলোতে ভালো করে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেছে। এরপর পাউরুটিটা আমি শেপ করে বসিয়ে দেব। তার আগে একটুখানি আগের পাউরুটিটা সস দিয়ে দিলাম। আমার এই পাউরুটিগুলো একটু মোটা ছিল, আপনারা করলে স্লাইস পাউরুটিগুলোতে করবেন, বেশি ভালো হবে। এরপর আমি তাওয়া গরম হয়ে গেলে পাউরুটিগুলো একটু ভেজে নেব। তবে ভাজতে গেলে একটু লাল লাল করে বাটার দিয়ে ভেজে নেব, না পারলে সাদা তেল দিয়ে ভাজতে পারি। ভিডিওটি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অন্য পাউরুটিগুলো একটু ভেজে নিলাম, কারণ ওর সাথেই দেবো বলে। এরপর ওই পাউরুটিটা ওর মধ্যে চাপিয়ে দিলাম। আমার বেশ দুটো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। পাউরুটিটা ভাজা হয়ে গেল। দুটো পাউরুটি এভাবে আমি তৈরি করে নিলাম। এরপর একটা ছুরি দিয়ে পাউরুটিটা চিকনভাবে কেটে নিলাম। আর দারুণ টেস্টি আর মচমচও হয়েছিল, একবারে স্পাইসি। এরপর এটা সস দিয়ে তৈরি করে খান, খুব সুন্দর হয়েছিল, সকলেরই প্রিয় খাবার।